Hello, friend. নেটটা বন্ধ করে দাও, নেটটা বন্ধ করে দাও, সাবধানে যাবে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন বাজে 7টা। সকাল সকাল উঠি না, আজকে উঠে গেছি। আর দেখলে তো হাজব্যান্ড বেরিয়ে গেল ডিউটি, আর ছেলে এখনও উঠিনি। ছেলে ওই 8টা ছাড়া উঠবে না, 8টায় উঠবে। ও টিউশন মানে ওর টিচার আসবে। আগে একটু ব্যায়ামটা করে নিই, তারপর চা খাবো, বুঝেছো? চলো, আমার ব্যায়াম করা হয়ে গেছে। ব্যায়াম করা কমপ্লিট হলো। তোমরা ভাবছো কী ব্যায়াম করলাম, কেন ব্যায়াম করলাম? এমনিতে সকালে ওটা ব্যায়াম করা ভালোই, জানোই, এক্সারসাইজ। কিন্তু আমি ব্যায়াম করি আমার এই হাতের জন্য। ফ্রোজেন শোল্ডার আমার হয়েছে, ফ্রোজেন শোল্ডার। তো এখনও ভালো হয়নি, ফিজিওথেরাপি কমপ্লিট হয়ে গেছে। মানে কিছুদিন করেছি, আর এখন নিজেই ব্যায়াম করছি। তো ব্যায়ামে অনেকটা উঠেছে, দেখো হাতটা। আর একটু বাকি, এই ফ্রোজেন শোল্ডারের জন্য ব্যায়াম করছি, বুঝেছ? ফ্রোজেন শোল্ডার যার হয়েছে সে জানে ফ্রোজেন শোল্ডারের মজা কী। কী বলবো তোমাদের, আর কারো যেন না হয় তোমাদের, ভীষণ কষ্ট। তো যাই হোক, হয়েছে যখন সারাতে তো হবেই, তাই না বলো? হয়েছে যখন সারাতে তো হবেই। পাপী মানুষ, ওই জন্য হয়েছে। আদ্রা গলি চায় খাবো, এই জন্য আদ্রা গলি চায়, বুঝেছো? আদা দিলাম, চিনি, বাবা এটা চা না কাড়া হলো, দেখো কালো কুটকুট হয়ে গেল, ভাল লাগে না। চাটা তো করলাম, ভাবলাম তাড়াতাড়ি করে ম্যাগিটাও বানিয়ে নিই, তারপর স্যার চলে এলে মুশকিল। ম্যাগিটা বানিয়ে দিয়ে দিই ছেলেকে, ঝামেলা মিটে যাবে। তারপর কি রান্না হবে ভাবতে হবে গো, প্রতিদিন। বাবাই ও টাইম হয়ে গেছে, 8টা পার হয়ে গেছে। মেরি বিস্কুট আর লাল লাল চা। কে কে মেরি বিস্কুট মানে লাল চা খাও বলো? লাল চা খাওয়া খুবই ভালো। দুধ চা আমার ফেভারিট ছিল, কিন্তু দুধ চা সহ্য হচ্ছে না বলে লাল চা খাচ্ছি বাধ্য হয়ে। চলো, তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, মানে জানোই তো, শর্টকাট বললাম করবো, মা ছেলে এবেলা তোমাদের কী দেখাচ্ছি রান্না করেছি। আর মাই পুত্র তো এখনও স্নান করেনি, বাবা কখন স্নান করবি? স্নান করা হয়ে গেলে তুই কেন বাবা তাড়াতাড়ি স্নান করিস না? খেতে হবে। দেখ স্যার চলে গেল, বইগুলো গুছিয়ে রাখিস না। কুছ কুছ হতা হয় মেরা বেটা, খানা খাতে হবে, খানা। এই দেখো আজকে করেছি হচ্ছে বরবটি ছিল, তো বরবটিগুলো অনেক দিন এনেছে, আর করাই হচ্ছিল না। ভাবলাম যে বরবটি আলু একটু ভাজি, আর এখানে আলু ভেজেছি, তার সঙ্গে ডিম দিয়েছি। এইভাবে অনেক দিন খাওয়া হয়নি, তাই বুঝেছো বন্ধুরা, সোনা বন্ধু, বুঝেছো? মা ছেলের খাবার। আর হচ্ছে ডাল, ডালটা জানো যেমন তেমন ডাল না, এটা হচ্ছে টক ডাল না, কিন্তু টক ডালের মতোই। টক ডালের চেয়ে টক ডালের আলাদা টেস্ট, এই ডালের আলাদা টেস্ট। মুসুর ডালটা কি করেছি, মুগ ডালও খুব ভালো লাগে। এখানে হচ্ছে তোমার হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কি দিয়েছি জানো ডালটাতে? এই দেখো নামানোর আগে গন্ধরাজ লেবু দিয়েছি, বুঝেছো? নামানোর আগে গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা ঘষে দিয়েছি হালকা, মানে সবুজ অংশটা।
যা সেন্ট হয় না, এত সুন্দর ডালটা, একটু আলাদাই আলাদাই সেন্ট। একটু খেয়ে দেখবে কি টেস্ট হয়, একটা ডালটার মানে টেস্টটাই আলাদা হয়ে যায়। খেয়ে দেখো তোমরা, বুঝেছো? তো চলো আমরা খেয়ে নিই, তারপর খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের খাওয়া কমপ্লিট হলো, তোমাদের দেখালাম। তো বেশি কিছু দেখালাম না, কারণ বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো শর্টকাট ভিডিও বানালাম। তো তোমরা যদি মনে করো, তাহলে যদি চাও তাহলে বড় ভিডিও বানাবো। এখন নতুন তো একটু ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা অন্তত লাইক করো।